এখনো আমার সঙ্গে ত্রিপুরা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। আর যতটুকু আমি জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে ত্রিপুরা মাথা এবং মহারাজের পার্টি সাপোর্ট করে ভারতবর্ষের হিতে এবং মানুষের কল্যাণের জন্য। আর এই ধরনের কোনো বিষয় আমি দেখিও না, শুনিও নি, মিডিয়ার মাধ্যমে আপনারা বলেছেন শুনেছি। আর রঞ্জিত বাবু তার ডিক্লেয়ার করার জন্য সঠিক ব্যক্তিও না, তো স্বাভাবিকভাবে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য যেটা বলে সেটাই ত্রিপুরা মাথার যে দলীয় কর্মসূচি আছে তার মূল অঙ্গ। তিনি আরেকটা বক্তব্য রেখেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে যে দাবিগুলো রাখা হয়েছে সেই দাবিগুলো পূরণ হয়নি, সরকারের থেকে লাভ কি? ঠিক রঞ্জিত দেববর্মার বক্তব্য। কেন্দ্রীয় সরকারের কাছে যে দাবিগুলো রাখা হয়েছে তেমন না, যে দাবিগুলো আমি চিফ মিনিস্টার থাকতেই সেগুলো পাঠিয়েছি। তার মধ্যে কিছুগুলো করা যায়, কিছুগুলো বলা সম্ভব না। যেটা নিয়ম আছে সেইভাবে হবে। আর জনজাতির কল্যাণের জন্য যদি কোনো সরকার সবচেয়ে বেশি করেছে, নরেন্দ্র ভাই মোদীর সরকারই করেছে, তা প্রমাণিত। আর আজকে পুরো দেশের মধ্যে জনজাতি যেখানেই যাবেন, গুজরাটে যান, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে, ঝাড়খণ্ডে যেখানেই যাবেন, জনজাতিরা একসময় কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হতো। আজকে জনজাতিরা স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করে ওর ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকারকে শক্তিশালী করে। থ্যাংক ইউ। বিষয়ে অবগত নেই। পার্টির একটা যে কোনো পার্টির একটা সিস্টেম থাকে, পার্টির প্রমুখ যে সিদ্ধান্ত নেয় সেটাই হয়। রঞ্জিতবাবু কী বলেছেন না বলেছেন এটা আপনি জানেন আর আপনার মিডিয়া জানে। আমি জানি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য ওনার পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে বিশ্বাস করে আর সেই দিশাতে কাজ করে ও আগামী দিনগুলিতে করবে।